তাহলে আমরা এখন আবার মাইনক্রাফট খেলতে যাচ্ছি। এটা পার্ট 2 হবে এই গেমের। আমার মনে হয়েছিল দেশ বুঝি এখন থেকে তার মধ্যে সে পথে চলল যে পথে মানুষ আকাঙ্ক্ষা করে আশা করে, কিন্তু গত 5.5 মাসে প্লেতে ক্লিক করবেন, তবে জানছে না সেটা সবাই ক্লিক করবেন। আমি এবং আমরা এবং দেশের জন্য আবার এই অলতে আমরা খেলতে যাচ্ছি পার্ট 2। আমরা ইউসাফ নোবেল পেয়েছে আমাদের গৌরব এনেছে, যত সত্য উনি এনজিও লেভেলে বা অন্য লেভেলে যত তারপর আস্তে আস্তে ইন্ডিয়ান ব্যাংক করার। এবার কালকে থেকে টকিং টম এখানে কয়েকটা দিন পার হয়ে গেছে। কালকে থেকে আজকে থেকে বলে স্টার্ট করবো। 3টা ভিডিও বানাবো। আমাদের ওয়ার্ল্ড সবাই দেখেন, আমরা রাতের বেলা আমরা সবাই শুভ রাত্রি আমরা ওয়ার্ল্ডে চলে আসলাম। কিন্তু আকবর আস্তে আস্তে বড় হতে শুরু করলো। আমরা উঠছি এখন। আমাদের ওয়ার্ল্ডে কি কি দেখা যাচ্ছে, মানে কত কিছু আমরা এখন করছি। আজকে ভিডিওটা ছোট করবো না, সবাই দেখেন কত কিছু করছে। এখানে একটা খেতা বানাইছি, কত কিছু দেখছি। এখন আমরা ছাদে একটা গাছ লাগাতে হবে। উনি এই রাষ্ট্রটা পরিচালনা করার একটা ভান করছেন বলে আমার মনে হয়। উনি বলতেও পারছেন না মুখ খুলে যে এই রাষ্ট্র বলে, যেমন নুরুল কবির সাহেবের মতো একজন সাংবাদিক সাথে বলছে যে আমি তো এখানে নবী সাহেব কিছুই বুঝি না। উনি যদি কিছুই না বুঝেন দায়িত্বটা নেওয়াটা তোমার ঠিক হয় নাই। আমরা যে যত কথাই বলি, আমাকে আমি হলাম ইংলিশের প্রফেসর, আমাকে অঙ্কের মাস্টার বানাই দিত, অঙ্কের প্রফেসর গ্রেস ব্লক লাগাই দিই, যাব না, কারণ আমি তো জানি না হোয়াট ইজ এলজেব্রা, হোয়াট ইজ এ স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার। এটা তো আমি জানি। আমি গেলাম কিছু গ্রেস ব্লক লাগাই। দেশটা এখন এমন একটা জায়গায় এমন হতাশার চরম অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছে। আমি জানি না এই দেশকে আবার আমরা কবে তুলবে। শেখ হাসিনার সময় শাসন ব্যবস্থার মধ্যে এটা দরজা, অনেক ত্রুটি ছিল। আমরা এটাকে ফ্যাসিস্ট বলতাম। এটা আমাদের দরজা। এই দরজাতে সিঁড়ি হবে। সিঁড়ির জন্য কি করা যায়? এটা নিয়ে আসা সিঁড়ির জন্য। শেখ হাসিনা লুটের ক্ষেত্রে তাদের মধ্যে কোন ধরনের সীমা পরিসীমা ছিল। সরকারের মধ্যে যে জিনিসটা সবচেয়ে মারাত্মক আমার কাছে মনে হয়, সেটা হলো এই সরকারের কোন দিক নির্দেশনা, এই সরকারের কোন ফিলোসফি নাই। একটা রাষ্ট্র কিন্তু ফিলোসফি দর্শন লাগে, দর্শন না হলে ইডিওলজি লাগে, ইডিওলজি না হলে আমরা এখান থেকে সিঁড়িতে উঠতে পারবো। এই সরকারের কোন দিক নির্দেশনা নেই। এই সরকারের ইমাম হাসান, এই যে আমাদের হলো কি ওয়ার্ল্ড। আমরা এখন আরো কিছু করবো। গাছগুলো তো মেলা ভালো লাগছে। জঙ্গল একটা বোট স্টেশন বানাতে হবে এই জায়গায়। গাছগুলোর সামনে একটা বোট স্টেশন বানাতে হবে। এখান থেকে বোট যাবে, এই জায়গা থেকে বোট স্টার্ট ওই পারে যেতে পারবে। এটা আমাদের বোট স্টেশন, এটা আমাদের বাড়ি। এইগুলা কিন্তু আমার সমাজে আমার সংস্কৃতিতে ছিল না। তারা যখন কথা বলে আমার বিরুদ্ধে হোক, আমি তার বাপের বড়, আমার বয়স ৭৭, তার বাপের বয়স ৬৭, তার বাপ যেতে পারবো, তার মার সাথে তার বাপের দেখা হয়েছে না, কিন্তু কথা আমার নামটা বলবে মনে হবে সে যেন আমার দাদা। আমাদের খামার, আর এই যে আমাদের বাড়ি। ছোট করে একটা ক্যাম্পিং হাউস বানাতে হবে। এই দ্বীপটাকে একটু বড় করি। পুরো দ্বীপটা এক ঘর বড় করে দিই।
গভীর অন্ধকার একটা হলো আলোচিত মানুষ। সেই ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে যখন সে নির্বাচনটা দ্রুত চাইছে, এমন কিছু এই যে কথা এতটুকু বড় করলাম ডিপটা, সন্তানেরা বলা শুরু করছে। ওই পাশে একটু বড় করে নিই। ইউনুস সাহেব বাইরে গিয়ে যে কথাটা বলছে, আমি আপনাকে বলি, আমি তো আরো ওখানে লাগাই দিই, তাহলে ভালো হবে। ইউনুস সাহেব নিজেকে বাঁচানোর জন্য বলতে পারে না এমন কোনো কথা নাই। উনি সকালবেলা বলবে 25 সনের লাগাই দিই, আবার বিকাল বেলা বলবে না এটা একটু দেরি হবে, 25 সনের 26 সনের এই প্রথমার্ধে দিব, মার্চের মধ্যে। আবার এই যে আমাদের হাউস, বলবে না এটা জুলাইয়ের মধ্যে, আমাদের দ্বীপ ওই পারে বোট স্টেশন, এইটা ওই পারে গেলে হয়। আর এখানে আর একটা বোট স্টেশন, এটা তো ওই এই সাগর পার হয়ে যাবে। তো এই বেহুলা সিনেমাতে নায়িকা এটা একটা বোট স্টেশন। লাকি ব্লক লাগাতে হবে। পানি করে কিন্তু ইসলামিক কারণে মুনাফিক কিন্তু আরো খারাপ। দিনে একরকম, রাত্রে একরকম। তারা আন্দোলন নোটিফিকেশন আসতে থাকে। কাজী মানুষ এখন জিজ্ঞাসা করে ফেসিস্ট খারাপ বেশি না মুনাফিক বেশি খারাপ? এবং প্রতি মুহূর্তে মানুষ মনে করতেছে আমরা বোধহয় আরো অন্ধকারের দিকে যাচ্ছি। কি এই দেশে নেতৃত্ব নাই, কোন খুঁটি নাই, ভিডিও বানাচ্ছে। হাসিনা সরকার ফ্যাসিস্ট ছিল, এটা ধরেও নেই আমি। এবং আমি কিন্তু কোন লোক বিপদে পড়লে ফোন করার জায়গা ছিল। আমি তো এমন বিপদে পড়ছি, আপনি একটু দেখেন। কিন্তু এখন আপনি বিপদে পড়লে কাউকে ফোন করার জায়গা নেই, আমি বিপদে পড়ছি, আপনি একটু দেখেন। এখন এই একটা অসহায় অবস্থার মধ্য দিয়ে দেশটা চলছে। এত লোকের রক্তটা, এত শিশুর জীবন, আমরা যেটা পাইলাম, আমি জানি না সেটা কেমন। আমার কাছে আজকে মনে হয় তারা বলতে চাইতেছে এই আন্দোলনটা নাকি তারা করছে ইসলামী ছাত্র শিবিরের ব্যানগার্ড রেখে। ব্যানগার্ড হলো ইসলামী ছাত্র করতেছে মেলা। আল্লাহর দোহাই লাগে, তোমাকে আমি বলি, আমি যদি জানতাম, আবার দেখি যদি জানতাম ইসলামী ছাত্র শিবিরের আন্দোলনের ব্যানগার্ড, অন্তত আমি ফজলুর রহমান, আমি এই আন্দোলনে যেতাম না। তারা এখন বলতে চাচ্ছে এই আন্দোলনের তারা নাকি হিজবুত তাহরীরের নেতৃত্ব কায়েম করবে। 71-এর মুক্তিযুদ্ধকে বলতেছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া। 47 আর 24 হলো আসল মুক্তিযুদ্ধ। 71 এই যে পারছে, এখন নাকি আবার ঠিক হয়ে গেছে। ছোট ভাই নাকি বড়, এটা আমাদের একটা হাউস, এই যে আমাদের হয়ে গেছে। এখন এদিক দিয়ে আমরা উঠতে পারবো, এদিক দিয়ে আমরা এখন উঠতে পারবো। এই গাছে উঠার জন্য গাছের একটা ট্রি হাউস বানায়, ছোট একটা ট্রি হাউস বানায়। মুক্তিযুদ্ধকে বলতেছে দুই ভাইয়ের সামান্য ঝগড়া হয়েছিল। 72-এর সংবিধানকে বলতেছে এই সংবিধান না বুঝা, এই 72 লোকজনের আওয়ামী লীগের ম্যানিফেস্টোকে এই সংবিধান বলে ঘোষণা করছে। 14 পুরুষ মিলে একটা তাজউদ্দিন বানাইতে পারবে না। পার্ট 2 এই সিরিজটা আমরা পার্ট 6 কয়েকটা কোনটা বানাতে পারি। ছোট একটা ট্রি হাউস, এখানে শুধু একটা বেড থাকবে আর একটা চেয়ার থাকবে। এবারে আমাদের বাসায় যখন গুলি বেশি কিছু তখন থাকবে না, তখন শুধু ট্রি হাউস বানাচ্ছি। গ্লাস ডোর বানায়, এটা বেশি মানে মনে হচ্ছে যে ওনার যে লাস্ট যে বক্তব্যটা শুনলাম 2 দিন আগে বা 1 দিন আগে, সেখানে যে উনি যে বললেন সুইজারল্যান্ডে
গ্লাস ফোরামে এরকম কথাগুলো উনি কিন্তু আবারও রিপিট করেছেন। এর একটা জিডিপি নিয়ে যেটাতে মনে হয়েছে যে আসলে বিনিয়োগের একটা ঝামেলা হতে পারে, কারণ স্বাভাবিক যদি ভুল তথ্য দেওয়া হয়ে থাকে, যদিও সেটা বিশ্বব্যাংক, IMF, সবাই এডিবি সবাই ওটাকে তারাও এটা প্রকাশ করেছে, তাদের সবাই ভুল হতে পারে। তারপর উনি আবারও রিপিট করেছেন যে 24-এর বিষয়টা, 24-এর আগে সবকিছু চেঞ্জ করে তরুণরা একটা নতুন কিছু করবে। যাই হোক, আপনি একটু উত্তর দিলেন। আমি বর্ষিয়ার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়টা নিয়ে একটু বলবো। তো বিবিসির একটা প্রশ্নকে উনি প্রশ্নের জবাবে উনি বলেছিলেন, ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে, তারপরেও যদি ছাত্রদের কোনো প্রতিনিধি সরকারের থেকে নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনটা আসলে নিরপেক্ষ হবে না, which is obvious true। এবং এটা খুবই স্বাভাবিক একটা কথা, এবং ওনার মতো একজন মানুষ এটা বলেছেন এবং ভ্যালিডলি কথা বলেছেন। কিন্তু এটার জবাবে যে শিশু উপদেষ্টা, যে মানে তরুণ উপদেষ্টা প্রতিনিধি নাহি, আর উপরে গ্লাস দেব তাহলে বেশি সুন্দর লাগাবে, রাতের বেলা আমি স্মৃতি উপভোগ করতে পারবো। রাষ্ট্রপতি পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা, এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না, কিন্তু সবগুলোতে বিএনপি বিরোধী অবস্থান নিয়েছে। বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি। এখানে টস লাগানোর দরকার নেই, ওখানে গ্লাস লাগাই দিছে না, গ্লাস লাগালে যথেষ্ট দেখা যাবে। সাথে আপনি একমত? এটা এখানে সিঁড়ি বানাতে হবে, সংস্কার, তারপরে সংবিধান পরিবর্তন, ছেড়ে দাও বাবার সংবিধান, যেগুলো এখানে গাছ, গাছের তো দরজা বানাতে হবে। ওরা যে একটা বায়বীয় কথা বলছে, ছাত্ররা না, আমরা সবাই জনগণটা কারা। আরেকটা জিনিস আমরা মনে করছি, আমি বলে যাচ্ছি, আপনি এগুলো একটু আমাকে জানাবেন। আমার আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকার গেছে, এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা ধরে নিয়েছিলাম আন্দোলন হয়েছে, এই সরকার চলে গেছে, আরেকটা নির্বাচন হবে, সরকার আসবে, সবাই দেখেছে। সেটা এখন মনে হচ্ছে অনেক পরে তারা বিএনপি করে রাষ্ট্র পরিচালনার যে শক্তি, রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া থেকে সরিয়ে দিতে চাচ্ছে। এবং এবার থেকে এখান থেকে গাছ থেকে উঠে তবে এই জায়গা থেকে ইতিহাসে ঢুকতে পারবো। এখন কোনো লাইন বানাচ্ছে না দেখে এই নিয়মটা অনুসরণ করতেছে। এটা আমাদের ট্রি হাউস, এই যে আমাদের ঘর। এবার এখান থেকে নিচে কি উপায় বের করে যাচ্ছে, আমাদের এটাই উপায়। রাত হয়ে গেছে, আর আমাদের বোটিং কোনটা জানো? বোটিং, এই যে এটা একটা বোটিং, ওই ভিতরে একটা বোটিং, দুইটা বোটিং। এই যে আমাদের, আমরা এখন সব গুছানো। এখন এখানে ট্রি হাউসে গেলে আমরা কিরকম দেখায় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, ওনার নাম মনিরুল হক। আরে লাইট দিয়ে দেবো, তা দিয়ে আপাতত লাইট দিলে শুধু ল্যাম্প হবে আর কিছু না। মাত্র 1 বছরের পর ল্যাম্প, তাহলে আর তো আলো হয়ে যাবে, আলো হলে ভালো। এই কয়টা ল্যাম্প দিয়ে দিছে, তাহলে ওই গেলাস দেখতে পারবো। আর এই জায়গায় একটা বেত লাগে আগে, বেদ এখানে ধরবে, এই যেখানে বেদ ধরছে, ডবল চেস্ট লাগে। ডবল চেস্ট, আমরা ঘুমাই পড়বো। এখানে ঘুমাবো না, আজকে ঘুমাবো হলো নিচে। নিচে ঘুমাবো, এই যে এই যে আমাদের শুভ সকাল আজকে। তাহলে আজকে ভিডিও এ পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।